নমস্কার সবাইকে, আশা করি সবাই ভীষণ ভালো আছো। হলুদের গুঁড়োতে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। বাঙাল বাড়ির মেয়ে, বাঙাল বাড়ির বউ, বাটা বুটায় পিএইচডি করছি গো। পাশের বাড়ির কাকিমাকে এই রান্না করে দিছিলাম। বাবা বলে, কি খাওয়ালি রে আমারে, এ তো অমৃত। বলো, সামান্য পটল বাটা, তাও নাকি অমৃত? এ কি কথা কও দেখি? এই এক বাটা দিয়ে এক গামলা ভাত খেয়ে নেবে আমি কইতাছি। তাহলে আজকের রেসিপি হলো সেদ্ধ পটলের বাটা। এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো আর পটল। আচ্ছা, ফ্রিজে যত পাকা পোকা পটল আছে কি করো তোমরা? ফেলে দাও তো? এখন থেকে আর ফেলবে না আমার এই ভিডিও দেখার পর। পাকা পটল হলে দানাগুলোকে শুধু ফেলে দেবে, তারপর এইভাবে বানিয়ে নেবে যেভাবে আজকে দেখাবো। পটলের দুপাশ ফেলে অল্প দুপাশ কেটে দিয়ে অল্প করে খোসা ফেলে দেব। তারপর ভালো করে ধুয়ে সব কড়াইয়ের মধ্যে সেদ্ধ বসিয়ে দেব। আর যদি প্রেসার কুকারে দাও তাহলে একটা সিটি দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেছে, এবার জল ঝরিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপরে বেটে নেব। জল ঝরিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। আর তার সাথে নিয়ে নিয়েছি বেশ কিছুটা রসুন। এবার টমেটোর খোসা ছাড়িয়ে ফেলে দিয়ে এবার এগুলোকে একটা মিক্সারের মধ্যে দিয়ে সব বেটে নেব। এবার তোমাদের কাছে যদি শিলনোড়া থাকে শিলনোড়াতেও বেটে নিতে পারো। দেখো আমার বাটা হয়ে গেছে, এবার আমরা রান্নায় চলে যাব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। যে কোনো বাটায় সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তারপরে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর 2 শুকনো লঙ্কা। দিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচনো। আমি 2 পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে এবার লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজের রং চেঞ্জ হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, তারপরে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো কষানো হয়ে গেছে, তেল কিন্তু ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার এই স্টেজে দিয়ে দেবো আমরা বেটে রাখা পটল দিয়ে মশলার সাথে ভালো করে এবার ভাজা ভাজা করে নিতে হবে। 1-1.5 মিনিট রান্না করার পর এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে আবারও ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে। যখন দেখবে যে কড়াই থেকে ঠিক এরকম উঠে উঠে আসছে, তখন ভাববে যে পটল বাটা আমাদের একদম তৈরি হয়ে গেছে। এবার তোমাদের একটা পাত্রে তুলে নিয়ে দেখাই। দেখো, জিভে জল আসলে কিন্তু আমি কিচ্ছু জানি না। ফ্রিজে পটল আছে না, তাড়াতাড়ি বানিয়ে ফেলো, একদমই তো সময় কম লাগে। কত চটপট হয়ে গেল এই সেদ্ধ পটলের বাটা, বলো তো। অতি অবশ্যই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কমেন্টের মাধ্যমে যে তোমাদের কেমন লাগলো। রান্নাগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।